হ্যালো এভরিওয়ান, আজ পেঁয়াজ রসুন ছাড়াই কিভাবে খুব সহজে হাতের নাগালে থাকা মশলা দিয়েই খুব টেস্টি একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমাদের ভীষণ পছন্দের, সেই রেসিপিটা তৈরি করতে পারি সেটাই শেয়ার করছি। চলুন তাহলে প্রথমে মশলা করে নিই। তো আমি এখানে শুধুমাত্র 2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি জল না দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এবার আদার মধ্যে একটু দিয়ে দিলাম জল। এবার এই মশলাটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন, একটা মিহি পেস্ট এখানে তৈরি করতে হবে। এবার নিয়েছি চিংড়ি মাছ, যেগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি একটু খুন্তি দিয়ে পুরো কড়াইতে ভালোভাবে নেড়ে নিলাম। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখছি। চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন, কড়াইতে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছ কিন্তু লাল হয়ে যায়। তো যাই হোক, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখুন, সমস্ত চিংড়ি মাছ আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর হাফ টিস্পুন গোটা জিরে। তবে এই মশলাটাকে আমি একটু ভেজে নিলাম, তারপর গোটা জিরেটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন যে মশলা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই মশলাটা থেকে 2 চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলাটাকে আমি একটু নেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ মতো নুন, আর দিলাম খুবই অল্প একটু হলুদ গুঁড়ো। বেশি দিলে কিন্তু রঙটা ভালো আসবে না। আর রঙটা খুব সুন্দর আসার জন্য রেড চিলি পাউডার দিলাম 1 চামচ। এবার আরেকটু নেড়ে নিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, যে চিংড়ি মাছ আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো আরও 1 থেকে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম। এবার নারকেলের দুধ দিয়ে দিলাম, যেটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এবার ঢেকে রেখে জাল করে নিলাম 7 থেকে 8 মিনিট মতো হাই ফ্লেমে। তো দেখুন, ঝোল কিন্তু অনেকটা কমে গেছে আর গাঢ় হয়ে এসছে। সবশেষে আমি এখানে গরম মশলার গুঁড়ি দিচ্ছি হাফ টিস্পুন, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তবে নারকেলের দুধটাকে যেভাবে আমি বার করেছি সেটাও বলে রাখি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে খানিকটা জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু জুসটা বেরিয়ে আসবে। তবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন, ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, আজকের রেসিপি আমার এই পর্যন্তই। এভাবে অন্তত একবার ট্রাই করবেন, ভীষণই ভালো হয় খেতে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন। তো আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।